মালদার তৃণমূল কাউন্সিলর দুলাল চন্দ্র সরকারের খুনের ঘটনায় রহস্য ক্রমশই বাড়ছে। তাকে কি খুন করেছে তৃণমূলেরই লোক? মৃত কাউন্সিলরের স্ত্রী চৈতালি সরকার ও এই চাঞ্চল্যকর খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রীর কথায় সেই অভিযোগের সমর্থন মিলেছে। সোমবার মালদহের মৃত কাউন্সিলরের বাড়িতে আসেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল। সেখানেই স্বামীর মৃত্যুর জন্য নাম না করে তৃণমূলের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে দায়ী করেন চৈতালি সরকার। আরও কিছু মানুষের হয়তো হিংসা যে তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে। বাবলা সরকার বা দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে, সেটাও তাদের হিংসার কারণ। আমরাও জানতাম যে উনি চেয়ারম্যান হবেন, এরকম একটা কথা চলছিল। এখন সেটা দলের নয়। আমি এই মুহূর্তে আর ওই বিষয়গুলো নিয়ে বেশি বলতে চাইছি না, কারণ পুলিশ তার তদন্ত করুক। সাধারণ মানুষ জানে, মালদার মানুষ জানে, তার সাথে সমস্ত যুক্ত যারা রয়েছেন আপনারাও খবর রাখেন। সেটা আমার মনে হয় আপনাদের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে সামনে আসুক যে কি কারণে এই ঘটনা ঘটালো। অপরদিকে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত বর্তমানে পলাতক বাবলু যাদবের স্ত্রীও স্বীকার করেছেন তার স্বামী তৃণমূল করতেন। এই বাবলু যাদব সে কি তৃণমূল করতো? আমি জানি না, হয়তোবা করতো, কারণ বেকার ছেলে তো। কি করতো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু বেশিরভাগ সময় আড্ডার জন্য বাইরে থাকতো। কি করতো আমি বলতে পারবো না। মিছিল মিটিংয়ে যেত এমনি? হয়তোবা যেত। এই দুইজনের স্বীকারোক্তির পর স্বাভাবিকভাবেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই খুন হয়েছে বলে দাবি বিরোধীদের। তবে গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে চাননি মন্ত্রী চন্দ্রিমা। তিনি জানিয়েছেন পুলিশ তদন্ত করছে, কয়েকদিনের মধ্যেই সত্য সামনে আসছে। আমি জানি না গোষ্ঠী কোন্দল টন্দল জানি না, কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে, সে যেখানে যে গোষ্ঠীর যে হোক না কেন, অন্য রাজনৈতিক দল হোক, সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক, তা ধরা পড়বে। অপরাধীর কোনো জাত বর্ণ এসব থাকে না, শ্রেণী থাকে না। অপরাধী অপরাধী, সুতরাং সেখানে সে ধরা পড়বে এবং তার উপযুক্ত শাস্তি হবে। উল্লেখ্য, তৃণমূল নেতা দুলাল সরকার খুনে মূল অভিযুক্ত কৃষ্ণ রজক এবং বাবলু যাদব দুজনেই বর্তমানে পলাতক। দুজনের সন্ধান পেতে ইতিমধ্যে 2 লক্ষ টাকা ঘোষণা করেছে পুলিশ। জোর কদমে তদন্ত শুরু হয়েছে। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।